وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर शजर में मोहम्मद का नूर है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। फमुहम्मदुना हुव सय्यिदुना फल्इज़्ज़ लना लिइजाबतिही। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। इन्नल रिअस सबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन
فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন, জুমাবার দিন, মাহে শাবানের আর কয়েক ঘন্টা পরেই আমাদের সামনে আসবে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রজনী। এই রজনীর পূর্বে এই মতবরুক সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, গত সপ্তাহে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান এবং শাবান মাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই রজনীতে রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা হতভাগা হবে, বঞ্চিত হবে, তাদের কথা উল্লেখ করব। পাশাপাশি এই রজনীর আরো কয়েকটা হাদিস আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله أي الصوم أفضل قال صوم الشعبان تعظيما لرمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানুল মুবারকের পর সবচাইতে ফজিলতপূর্ণ রোজা কোন মাসের রোজা অথবা কোন রোজাগুলি? তখন আল্লাহর হাবিব বললেন, শাবান মাসের রোজা। কারণ এই শাবান মাসের রোজা রাখা হয় তাজিমান লিরমাদান, শুধুমাত্র রমজান মাসের তাজিম করার জন্য, রমজানের তাজিম করার জন্য এই মাসের রোজার ফজিলত রব্বুল আলামিনের কাছে বেশি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আশ-শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস, ওয়া রাজাবু শাহরুল্লাহ, আর রজব মাস হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাস, ওয়া রমাদানু শাহরু উম্মতি। আমাদের সামনে আরো কয়েকদিন পর যেই মাসটা আসবে, কয়েকটা দিন আমাদের সামনে বাকি রয়েছে, 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ পর যেই মাসটা আমাদের সামনে আসবে, এই মাসের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মাসটা হচ্ছে আমার উম্মতের মাস, ওই মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। কারণ রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেয়? একজন মানুষ যদি রমজানুল মুবারকের তাজিম করতে পারে, রমজানুল মুবারকের রোজাগুলো যদি আদায় করে, রমজানুল মুবারকে যদি ইবাদত বন্দেগী করে, আগুন যেভাবে একটা কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক সেইভাবে একজন মানুষের নামায় আমল নামায় যা গুনাহ রয়েছে সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে জ্বালিয়ে দেয়। এই মাস আমাদের সামনে আসছে, এই জন্য এই কয়েকটা দিন যেন আমরা আমাদের ইবাদতের মাত্রা আমরা বাড়িয়ে দেই। এই রমজান মাসকে তাজিম করার জন্য এই যে কয়েকটা দিন আমাদের হাতে রয়েছে, এই কয়েকটা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের নামাজের পরিমাণ বাড়িয়ে দিব, নফল ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়িয়ে দিব, নফল রোজার পরিমাণ আমরা বাড়িয়ে দিব। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এমন রোজা রাখতেন, আমরা মনে করতাম মাঝে মাঝে আমাদের এমন মনে হতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই মাসে আর রোজা ছাড়বেন না। সুবহানাল্লাহ।
তারপর আল্লাহর হাবিব বলছেন ওয়া শাবানু মুকাফফির, আর শাবান মাস হচ্ছে পাপ মোচনকারী, মানুষের গুনাহ মোচনকারী মাস হচ্ছে শাবান মাস। ওয়া রমাদানু মুতাহহির, আর রমজান মাস হচ্ছে মানুষকে পবিত্র করার মাস। রজব, শাবান, রমাদান, এই মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুযোগ, যেহেতু আমাদের আর কয়েকটা দিন আমাদের সামনে বাকি, সুতরাং আমরা এই কয়েকটা দিন যথাযথভাবে আমরা এই দিনগুলিতে ইবাদত বন্দেগী করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জাআনি জিবরিল লাইলাতান নিসফি মিন শাবান, এই নিসফে শাবান, শবে বরাতের রজনী, লাইলাতুম মুবারাকার যে রজনী, এই রজনীতে একদিন হযরত জিবরিল আমিন আমার নিকট আসলেন। আল্লাহর হাবিব বললেন যে জিবরিল আমার নিকট আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আমাকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করুন। আল্লাহর হাবিব বলেন আমি আমার মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করলাম। ইয়াফতাহুল্লাহু ফিহা 300 বাবিন মিন আবওয়াবির রাহমা, আমি তাকিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে জান্নাতের রহমতের 300টা দরজা উন্মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লিজামিই মান লা ইউশরাকু বিহি শাইআন, রব্বুল আলামিন এই দিন তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন। লিজামি খালকি, সমস্ত বান্দাবান্দীদের মাফ করে দিবেন। তবে মাল্লা ইউশরিক বিহি শাইআ, যেই মানুষগুলা রব্বুল আলামিনের সাথে কোনো শরীক করবে না, মুশরিক ব্যক্তিগুলা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। আলা আন ইয়াকুনা সাহিরান, যে সমস্ত মানুষ জাদুটুনা করে ওই মানুষগুলোকে রব্বুল আলামিন মাফ করবেন না। আও কাহিনান, যেই মানুষগুলা গণক তাদেরকে মাফ করবেন না। যেই মানুষগুলা গণকের কাছে যায় ওই মানুষগুলাকে রব্বুল আলামিন মাফ করবেন না। আও মুসাররান, আর যেই মানুষগুলা তাকদীরের ফয়সালা নিজেদের হাতে মনে করে তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। আলা জিনা মিন খামার, আর যেই সমস্ত মানুষ জেনাবে বিচারে লিপ্ত তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। যেই মানুষগুলা মদ্যপানকারী মানুষ ওই মানুষগুলাকে রব্বুল আলামিন আমাদের সামনে যেই রজনী আসছে ওই রজনীতে মাফ করবেন না। নাউযুবিল্লাহ। আমরা এগুলা থেকে আল্লাহর নিকট পানাহ চাই, আমরা আশ্রয় চাই, আমরা উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করছেন আবওয়াবুস সামাই মাফতুহুন আলাল বাবিল আউয়াল, ওই রজনীতে আমি দেখলাম রব্বুল আলামিন আসমানের প্রথম দরজাকে উন্মুক্ত করে রেখেছেন, খোলা রেখেছেন। আমি যখন তাকালাম আমি দেখলাম মালিকুন ইউনাদি তুবা লিমান রাকা ফি হাযিহিল লাইলা, আমি দেখলাম ওই জায়গায় একজন ফেরেশতা তিনি ঘোষণা করছেন আজকের এই রজনীতে যেই মানুষগুলা রব্বুল আলামিনের উদ্দেশ্যে রুকুতে যাবে, রুকু করবে, রুকুকারী মানুষ হবে, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। যারা এই রজনীতে রুকুকারীদের অন্তর্ভুক্ত হবে, রুকু করবে, তাদেরকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। ওয়ালাল বাবিস সানি, তারপর আমি দ্বিতীয় আসমানের দিকে দেখলাম মালাকুন ইউনাদি তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইলা, দ্বিতীয় আসমানে দেখলাম একজন ঘোষণাকারী, তিনি ঘোষণা করছেন আজকের এই রজনীতে যারা রব্বুল আলামিনের কুদরতি কদমে লুটিয়ে পড়বে, সিজদা করবে, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিজদার এত দাম। আল্লাহর হাবিবকে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যেন জান্নাতে যাওয়ার পর আমি আপনার সাথী হতে পারি। আল্লাহর হাবিব বলেন
তুমি বেশি বেশি সিজদা করো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমার সাথে আমাকে মিলিত করে দিবেন। সিজদার এত দাম, সিজদার এত পাওয়ার। এই জন্য রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে যদি কোনো মানুষ সিজদা দিয়ে ফেলে, তাহলে রব্বুল আলামিন এত বেশি গুসা হন, এত বেশি রাগান্বিত হন। রব্বুল আলামিন বলছেন, সব গুনাহ আমি মাফ করে দিলে শিরকের গুনাহ আমি মাফ করব না, যদি আমি ইচ্ছা না করি। সম্মানিত যদি তারপর আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম আসমানের তৃতীয় দরজা রব্বুল আলামিন ওই রজনীতে উন্মুক্ত করে রেখেছেন, এবং ওই জায়গায় একজন ফেরেশতা ঘোষণা করছেন, আজকের যেই রজনীতে দাআ ইউনাদি তুবা লিমান দাআ ফি হাযিহিল লাইলা, আজকের এই রজনীতে যারা কায়মনোবাক্যে রব্বুল আলামিনের নিকট দোয়া করবে, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। তুবা, তাদেরকে মাফ করে দিবেন। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবানের অসংখ্য হাদিস এসেছে। এর মধ্যে 6টা হাদিসের ব্যাপারে কোন রকমের কোন মন্তব্য নাই। একটা ফজিলতের জন্য, একটা আমলের জন্য একটা সহিহ হাদিস তো যথেষ্ট। এখানে অসংখ্য সহিহ হাদিসগুলা যদি যাচাই বাছাই করা যায়, তাহলে অন্তত 6টা হাদিস যেগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই রাত্রিকে অবহেলা করা, এই রাত্রিকে অবজ্ঞা করা, এই রাত্রিকে অজ্ঞতা সারে নিজের মন মস্তিষ্ক প্রসূত মন গড়া বক্তব্য দিয়ে এই রাত্রি থেকে মানুষকে বিচ্যুত করার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম আসমানের চতুর্থ আসমানের দরজা উন্মুক্ত, আর ওই জায়গায় একজন ফেরেশতা ঘোষণা করছেন, তুবা লিমান বাকা খাশিয়াতিল্লাহ, আজকের এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের যেই বান্দা বান্দীগুলা আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, চোখ থেকে পানি জড়াবে, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন আজকের রজনীতে মাফ করে দিবেন। আমাদের জন্য একটা সুযোগ যে আজকে জুমাবার, আর জুমাবারের পরেই আমাদের সামনে যেই রজনী আসছে, এই রজনীর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুতরাং আজকের এই রজনীর জন্য, এই রজনীকে শ্রদ্ধা করে আপনার ঘরের বাড়তি কাজকর্ম এখনই সারিয়ে ফেলেন, যেন রাতটা আমরা ইবাদত বندگির মধ্যে কাটাতে পারি। আমরা রাস্তায় দল বেঁধে আমরা ঘুরাতে যাব না, আমরা আতশবাজি করব না, আমরা গল্প গুজবে এই রজনীকে আমরা কাটাবো না, বরং ইবাদত বندگির মধ্যে এই রজনীটা যেন আমরা কাটাতে পারি, এই সুযোগ যেন আমাদের হয়। কারণ এই রজনীকে অবজ্ঞা করলে আমাদের কপাল একেবারে মন্দ হয়ে যাবে। তারপর আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম জান্নাতের আসমানের পঞ্চম দরজাটা উন্মুক্ত, সেখানে একজন ফেরেশতা ঘোষণা করছেন, লিমান আমিলা খায়রা, যেই মানুষগুলা আজকের এই রজনীতে ভালো ভালো কাজ করবে। ভালো কাজ কি? নামাজ পড়া, ভালো কাজ কি? দান সদকা করা, ভালো কাজ কি? জিকির আজকার করা, ভালো কাজ কি? ভালো ভালো কথা শোনা, ওয়াজ শোনা, নসিহত শোনা, এগুলা হচ্ছে ভালো কাজ। এই ভালো কাজগুলো যেই মানুষগুলা করবে, এই ভালো কাজের ওসিলায় রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। তারপর আমি দেখলাম ষষ্ঠ দরজা রব্বুল আলামিন উন্মুক্ত করে রেখেছেন, আর ষষ্ঠ দরজায় একজন ফেরেশতা বলছেন, হাল মিন সাইলিন ফায়ুতা সুআলাহু, তোমরা কি কেউ, তোমাদের কোনো চাওয়া আমার নিকট কি আছে? তোমাদের চাওয়ার কথা আমি রব্বুল আলামিনের নিকট বলো, আমি রব্বুল আলামিন তোমাদের সমুদয় চাওয়া পূর্ণ করে দিব। এইভাবে ডাকতে থাকেন আমাদের। তারপর আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম তারপর সপ্তম আসমানের দরজা খোলা, ওই জায়গায় একজন ফেরেশতা বলছেন, হাল মিন মুস্তাগফিরিন ফায়ুগফারু লাহু, তোমাদের মধ্যে কি কেউ আছো গুনার মধ্যে তোমরা পড়ে গিয়েছো, গুনার মধ্যে তোমরা হাবুডুবু খাচ্ছ, গুনাহ থেকে বের হতে পারছো না, জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, তোমাদের গুনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাফ চাও, রব্বুল আলামিন আজকের এই রজনীর ওসিলায় তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ যেন আমাদের কাছ থেকে হাতছাড়া হয় না, কারণ আগামী এই শাবান মাস, আগামী এই লাইলাতুন নিসফি মিন শাবান আমরা পাবো কি পাবো না আমাদের কোনো গ্যারান্টি নাই।
আমরা আল্লাহর নিকট এটাও দোয়া করব, আল্লাহ যেন এই রজনী আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে। সম্মানিত যদি এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিন সুন্নাতিল্লাহি তাআলা ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান। আল্লাহ রব্বুল আলামিনের একটা নিয়ম হচ্ছে, রব্বুল আলামিন কিছু সময়ের উপর কিছু সময়ের মর্যাদা বাড়িয়ে দেন। সারা দিনের মধ্যে শেষ রাত্রির সময়ের ফজিলত রব্বুল আলামিনের কাছে বেশি। এইভাবে সময়ের উপর সময়ের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ান। ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকান, জায়গার থেকে কোন জায়গার থেকে অন্য জায়গার মর্যাদা বাড়ান। আশেপাশের জমিনের চাইতে মসজিদের জমিনের মর্যাদা বেশি, এই মসজিদের চাইতে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা বেশি, বাইতুল মুকাদ্দাস চাইতে মসজিদে নববীর মর্যাদা বেশি, মসজিদে নববীর চাইতে খানায়ে কাবার মর্যাদা বেশি, মসজিদে হারামের মর্যাদা বেশি। ঠিক কিনা বলেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটার উপর একটাকে মর্যাদাবান করেন। এইভাবে সব নবী রাসূলদের উপর মর্যাদাবান করেছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে রব্বুল আলামিন সব দিনগুলোর মধ্যে মর্যাদাবান করেছেন লাইলাতুল কদরকে। কিন্তু এই লাইলাতুল কদরকে মর্যাদাবান করার আগে রব্বুল আলামিন কয়েকটা রজনীকে চয়েস করেছেন। এর মধ্যে একটা রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। তাইলে এই কয়েকটা রজনী থেকে একটা রজনী বাছাই করলেন, সেটি হচ্ছে কদর, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বাছাইয়ের মধ্যে একটা রজনীর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এবার আসি এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে সালাফরা তারা কি বলেছেন এই রজনী সম্পর্কে আমরা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি সম্পর্কে উলামায়ে কেরামরা জানেন, ওনার সম্পর্কে খুব লম্বা আলোচনা করার কোনো দরকার নাই। তিনি বলছেন, তিনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে ওনার সময় তিনি একটা চিঠি লিখে দিয়েছেন যে, উমর বিন আব্দুল আজিজ, তুমি 4টা রাতের ব্যাপারে বেশি যত্নশীল হবে। কয়টা রাতের ব্যাপারে? 4টা যত্নশীল হবে। তাকে চিঠি লিখে পাঠিয়েছেন সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে। তিনি বলছেন, ফাইনাল্লাহা তাআলা ইয়াফরাগু ফীহিন্নার রাহমা। হে উমর বিন আব্দুল আজিজ, তুমি 4টি রাতের ব্যাপারে তুমি যত্নশীল হবে, কারণ এই 4টি রাতে রব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়। এই 4টা রাত হচ্ছে রজব মাসের প্রথম রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের সামনে যে রজনী আসছে, আর হচ্ছে 2 রজনী। এই 4টা রজনীতে রব্বুল আলামিনের রহমতের বাড়ি দ্বারা তার বান্দার উপর বর্ষিত হতে থাকে। এবার আসেন সাইয়্যিদুনা ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি এই রাত্রি সম্পর্কে কি বলছেন? তিনি বলেন, ওয়া বাল্লাগানা আন্নাহু কানা ইউকালু আন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল। তিনি বলছেন, ফজিলত বর্ণনা করতে করতে বলছেন যে আমাদের নিকট এটা পৌঁছেছে, এই সিদ্ধান্ত আমাদের নিকট যে 5টা রজনীর দোয়া রব্বুল আলামিন কবুল করে থাকেন। লাইলাতুল জুমা, জুমার রাতের দোয়া রব্বুল আলামিন কবুল করেন। লাইলাতুদ দুহা ওয়াল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রজনীর দোয়া রব্বুল আলামিন কবুল করেন। ওয়া আউয়ালু লাইলাতির রজব, রজব মাসের প্রথম রাত্রির দোয়া কবুল করেন। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং শাবানের মধ্যবর্তী রজনীর দোয়া রব্বুল আলামিন কবুল করে থাকেন। ইমাম ইবনে রজব হাম্বলি তিনি বলছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানে তোমরা ইবাদত বন্দেগী করো, কেননা এই রাতে তওবাকারীদের তওবা কবুল করা হয় এবং গুনাহগার বান্দাবান্দীদের রব্বুল আলামিন মাফ করে দেন। এবার আসেন, যে সমস্ত উলামায়ে কেরামরা আজকে এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অযথা বক্তব্য দিচ্ছেন, তাদের ইমামের নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তিনি তার আল ফতোয়া আল কুবরা 5ম খণ্ডের 344 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন, ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন ওয়া কানা ফিস সালাফি আন ইউসাল্লি ফিহা। তিনি বলছেন যে তোমরা লাইলাতুন নিসফি মিন শাবানে ইবাদত বন্দেগী করো, কারণ তার অনেক ফজিলত রয়েছে। আর এইগুলা সালাফরা, সলফে সালেহিন যারা, তারা এই রজনীগুলাতে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। সুতরাং তাদের কিতাব থেকেও এটা প্রমাণিত হয় যে লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব আছে এবং এর ফজিলত আছে।
এবার আসেন আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই রাতের অসংখ্য হাদিস রয়েছে, এই রাতের একটা বৃদ্ধি রয়েছে, এই রাতকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এবার আসেন আরেকজন শায়েখের কথা, আপনারা নাম শুনেছেন, শায়েখ নাসির উদ্দিন আলবানী। নাম শুনেন নাই আমার মনে হয় না, এমন কেউ নাই আমরা ওনার নাম শুনেছি। উনি কে? যারা আজকে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতকে অস্বীকার করছে তাদের ইমাম, নাম হচ্ছে নাসির উদ্দিন আলবানী। নাসির উদ্দিন আলবানী তিনি তার কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা, সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবের 1144 নম্বর পৃষ্ঠার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসগুলো এনে তিনি বলেছেন হাদিসুস সহিহ। এই হাদিসগুলো অসংখ্য হাদিস এনে বলেছেন এই হাদিসের মধ্যে এই হাদিসগুলো সহিহ। রুইয়া আন জামাআতিন মিনাস সাহাবা, অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস বর্ণিত হয়েছে। মিন তুরুফি মুখতালিফিন ইউশাদ্দু বা'দুহা বা'দা, তারা একজন অপরজনের কাছ থেকে এই হাদিসগুলো বর্ণনা করার কারণে এই রাত্রির ফজিলতের হাদিস অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আজকে যারা বাড়াবাড়ি করছেন তারা নিঃসন্দেহে তাদের এই শায়েখদের, তাদের এই ইমামদের অস্বীকার তারা করছেন। তাদের শায়েখরা কি বললো আর তারা আজকে কি বলছে। সুতরাং এই রাত্রিকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এবার আসেন এই রজনীতে রব্বুল আলামিন কিছু মানুষদেরকে মাফ করবেন না। এর মধ্যে এক প্রকারের কথা আমি বলেছি, যারা হচ্ছে মুশরিক। মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোন মানুষ যদি রব্বুল আলামিনের সাথে শিরক করে তার সব আমল রব্বুল আলামিন বরবাদ করে দেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এইজন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মুশরিক নই। কাবায় যখন আমরা তাওয়াফ করতে যাই তখনও আমরা এই কথা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এই কথা বলি যে তোমার সাথে কোনো শরীক নাই। সুতরাং রব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে তাদেরকে রব্বুল আলামিন বড় অপছন্দ করেন। এই রজনীতে এই মুশরিক মানুষগুলাকে রব্বুল আলামিন মাফ করে দিবেন না। সম্মানিত সুধী, তারপর রব্বুল আলামিন এই রজনীতে যারা মানুষকে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লাউ আন্না আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনি, যদি এই পৃথিবীর সব মানুষ মিলে একজন মানুষকে যদি হত্যা করে তাহলে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না, কিয়ামতের ময়দানে তাদেরকে ধরাশায়ী করবেন। কিন্তু আজকে মানুষ হত্যা করে একটা মামুলি ব্যাপার হয়ে গিয়েছে। আমার মতের সাথে কারো মতের মিল নাই, তাকে মেরে ফেললাম। কত অজ্ঞাত লাশ প্রতিদিন নদীর মধ্যে, সাগরের মধ্যে ভেসে ওঠে, জঙ্গলের মধ্যে পাওয়া যায়। কত মায়ের বুক আজ খালি হচ্ছে শুধুমাত্র এই অন্যায় হত্যাকাণ্ডের কারণে। এই কাজের মধ্যে যারা লিপ্ত থাকবে তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। তারপর রব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না যারা বিদ্বেষ পোষণ করে, যাদের অন্তরের মধ্যে ঘৃণা রয়েছে, যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, হিংসুক মানুষদেরকে মাফ করবেন না। এজন্য আজকের রজনী হচ্ছে আমাদের পরিশুদ্ধ হওয়ার রজনী। আমার ভাইয়ের প্রতি যেন আমার বিদ্বেষ না থাকে, আমার বোনের প্রতি যেন আমার বিদ্বেষ না থাকে, আমার আত্মীয় স্বজনের প্রতি যেন আমার বিদ্বেষ না থাকে। আল্লাহ যেন আমাদেরকে বিদ্বেষ মুক্ত হয়ে এই রজনী উদযাপন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই বিদ্বেষ পোষণ, আজকে বিদ্বেষ পোষণ করাটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আজকে কিছু কিছু ওলামায়ে সু আছেন, তারা সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করতেও তারা কুণ্ঠাবোধ করেন না। শুধু তাই নয়, আপনারা দেখবেন সাইয়্যিদুনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক বাজে কথা বলতে তাদের মুখ আটকায় না। নাউযু বিল্লাহি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে, আমার সাহাবায়ে কেরামদের উদাহরণ হচ্ছে আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখো এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো।
সুতরাং এই সমস্ত কাজে যারা লিপ্ত থাকবে তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য আমাদের অন্তর থেকে যেন রব্বুল আলামিন হিংসার একেবারে ছিটাফুটা যেন পরিষ্কার করে দেন। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর আরো কিছু মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না, যারা হচ্ছে জিনা করে। এটা এত ভয়াবহ একটি পাপ, এই পাপকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রাতে চলতে চলতে এমন একটা জায়গায় গেলাম, যাওয়ার পর আমি একটু উগি দিয়ে দেখলাম ভিতরে খুব বেশি আযাব হচ্ছে। আমি দেখলাম কিছু মানুষের নিচ থেকে আগুন উঠছে, উপর থেকেও আগুন উঠছে, আর তারা চিৎকার করছে। আমি জিজ্ঞেস করলে বলা হলো এই সমস্ত মানুষ তারা যারা দুনিয়ায় জেনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকতো। জুরে বলি নাউযুবিল্লাহ। আর আরো তাদের আযাবের কথা এসছে যে তাদের সামনে রাখা হবে পচা দুর্গন্ধময় মাংস, রাখা হবে ভালো মাংস। তারা ভালো মাংস রেখে এই পচা দুর্গন্ধময় মাংস তারা ভক্ষণ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অন্য হাদিসে এসেছে তারা তাদের পাজরের মাংস তারা টেনে টেনে বের করে তারা খেতে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে জেনাকারী মহিলা, জেনাকারী পুরুষদেরকে রব্বুল আলামিন শাস্তি দিবেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। এজন্য আমরা আমাদের চোখকে হেফাজত রাখতে হবে, আমাদের মোবাইলকে হেফাজত রাখতে হবে, আমাদের ঘরের টিভিকে আমরা হেফাজত রাখতে হবে, আমাদের ইন্টারনেটকে আমরা হেফাজত রাখতে হবে। না হয় কিয়ামতের ময়দানে এমন শাস্তিতে পতিত হবেন, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। আজকের এই রজনীর এই শিক্ষা যেন আমাদের হয়, আমরা যেন তাওবা করি। তাওবা কি? তাওবা মানে হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, ওই কাজে না যাওয়ার ব্যাপারে রব্বুল আলামিনের নিকট দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার নাম হচ্ছে তাওবা। শুধুমাত্র আল্লাহ মাফ চাইলাম মাফ করে দেন, বিষয়টা এমন নয়। বরং মাফ চাইবেন, ওই কাজ করবেন না, দৃঢ় সংকল্পবদ্ধ হবেন, আর এর উপর অটল অবিচল থাকবেন, রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাইসাতিত তাওবা, তার জন্য তাওবা নয় যে বারবার কাজটা করে, যে বারবার কাজটা করে আবার রিপিট করে, তার জন্য তওবা নয়। তওবা হচ্ছে যে ভুল করেছে, কাজ করেছে, তারপর ফিরে এসেছে আর ওই কাজে যায় নাই, এর নাম হচ্ছে তওবা। তারপর রব্বুল আলামিন এই রজনীতে কিছু মানুষদেরকে মাফ করবেন না, যারা হচ্ছে জালিম, যারা মানুষের উপর জুলুম করে, তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, বলো তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্ব মানুষ কারা? সাহাবায়ে কেরামরা বললেন, যার দিনার দিরহাম নাই, ওই মানুষ একেবারে নিঃস্ব মানুষ। তখন আল্লাহর হাবিব বললেন, না, সবচেয়ে নিঃস্ব মানুষ হচ্ছে ওই মানুষ যেই মানুষের নামায় আমলনামার মধ্যে অনেক রোজা, অনেক নামাজ, অর্থাৎ নেকির পাহাড় তার রয়েছে, নেকির কোনো অভাব নাই। আর কিয়ামতের ময়দানে সে হাজির হলো, সে দুনিয়াতে কোনো মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছে, দুনিয়াতে অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ ভোগ করেছে, দুনিয়াতে অন্যায়ভাবে কোনো মানুষের উপর মিথ্যা আরোপ করেছে। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা তার বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। রব্বুল আলামিন তখন বলবেন যে এই মুহূর্তে তার কাছে শুধুমাত্র দেওয়ার মতো জিনিস আছে, তার নেকি। তখন যেই মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, যেই মানুষকে গালি দিয়েছে, যেই মানুষের সম্পদ ভোগ করেছে, ওই মানুষগুলা তার কাছ থেকে নেকি নিতে থাকবেন, নেকি নিতে থাকবেন, নেকি নিতে নিতে একেবারে সে নিঃস্ব হয়ে যাবে। রব্বুল আলামিন ওই মানুষগুলাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আর এই রজনীতে গণক যারা, তাদেরকে রব্বুল আলামিন মাফ করবেন না। হাদিসের মধ্যে এসছে যে মান আতা আররাফান, যেই মানুষটা গণকের কাছে গেল আর গিয়ে ফাসাআলাহু আন শাইইন, কোন জিনিস জিজ্ঞেস করলো, লাম তুকবালু লাহু সালাতান 40 লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের নামাজ তার কবুল করবেন না। নাউযুবিল্লাহ। যদি গণকের কাছে একবার জিজ্ঞেস করেন তাহলে কতদিনের আমল বরবাদ হয়ে যাবে? 40 দিনের আমল বরবাদ হয়ে যাবে। এই রজনীতে যেই সমস্ত মানুষ আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, তাদেরকে মাফ করবেন না। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যেই মানুষগুলা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন অটুট রাখার ব্যাপারে খুব বেশি সজাগ থাকতেন। কোন মানুষ আত্মীয়তার বন্ধন রক্ষা করলে তার হায়াত বাড়িয়ে দেন রব্বুল আলামিন, তার হায়াত, তার রিজিকের মধ্যে রব্বুল আলামিন বরকত দান করেন। এই জন্য আমরা ভাই যারা আছে, আমাদের বোনের সাথে যেন আমাদের সম্পর্কটা অটল থাকে, অবিচল থাকে, অটুট থাকে।
আজকে ভাই এবং বোনের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার পর বিভিন্ন কারণে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্ব তৈরি হলে আপনার রিজিকের মধ্যে সংকুচতা চলে আসবে, আর আপনাকে রব্বুল আলামিন মাফ করবেন না। এই কাজ যদি আমাদের মাধ্যমে হয়ে যায়, আমরা অনুতপ্ত হব, আমরা এই কাজ থেকে ফিরে আসব, আমরা আত্মীয়তার বন্ধনকে আমরা রক্ষা করব এবং আল্লাহর নিকট মাফ চাইব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আর এই রজনীর আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে লম্বা সিজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন লম্বা সিজদা দিয়েছেন যে আমার মনে হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা লম্বা সিজদা দিব, আমাদের মনের সব অভাব অভিযোগের কথা রব্বুল আলামিনের নিকট খুলে খুলে বলবো। আমরা সবাই বলি আমিন। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছিলেন এই রজনীতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটা রজনীতে আমি আল্লাহর রাসূলকে আমার বিছানার মধ্যে পেলাম না, পিছন দিক দিয়ে চলতে থাকলাম, আমি দেখলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন। জিয়ারত শেষ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন, বললেন যে তুমি কি মনে করেছো তোমার রাসূল, তোমার স্বামী তোমার সাথে কোনো অন্যায় করেছে বা অন্য বিবির সাথে গড়ে চলে গিয়েছেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এটা মনে করে নাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের তুমি কি জানো আজকের এই রজনীটা কি? তারপর আল্লাহর হাবিব বললেন, আজকের রজনীটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি, রব্বুল আলামিন এই রজনীতে তার অসংখ্য গুনাহগার বান্দাবান্দীদের maaf করে দিবেন। লিআকসারা আদাদে গানামে বানি কালব, বনি কালবের পশমের চাইতে, ছাগলের পশমের চাইতে আরো বেশি পরিমাণ, অধিক পরিমাণ বান্দাবান্দীদের রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা যেটা করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই লাইলাতুন নিসফি মিন শাবানে তোমরা রাত্রি বেলা ইবাদত বندگی করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। আমরা যেন রাত্রে ইবাদত বندگی করি, দিনের বেলা যেন আমরা রোজা রাখি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই রজনীতে যাদেরকে মাফ করে দিবেন, তাদের সাথে আমাদেরকে রব্বুল আলামিন যেন কবুল করেন, মাফ করে দেন। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.